ছাত্রছাত্রীদের জন্য বলি, পদার্থবিদ্যাতে ত্বরণ সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। ত্বরণ, একে আমরা এ চিহ্ন দিয়ে সূচিত করি। এখন ত্বরণ এই বিষয়টাকে যদি আমরা সংজ্ঞা দিলে এটাকে আমরা দেখতে পাই যে বেগ বৃদ্ধির হার, সেটাকেই আমরা ত্বরণ বলি। তার মানে ত্বরণ এ সমান হবে বেগ বৃদ্ধি বাই একক সময়, মানে বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি মানে অন্তিম একটা বেগ বা অন্তিম বেগের মান এবং প্রাথমিক বেগের মানের অন্তর, তাকে আমরা ভাগ করব মোট সময় দিয়ে। এই বিষয়টাকে আমরা ভাষাগত ভাবে যদি বলি, তাহলে দেখো ত্বরণের সংজ্ঞাটাই হচ্ছে বেগ বৃদ্ধির হার। তো অন্তিম বেগকে আমরা যদি বলি ধরো ভি, প্রাথমিক বেগকে যদি ধরো বলি ইউ, তাহলে এই জিনিসটাকে অর্থাৎ মোট সময় টি বলি, তাহলে এই জিনিসটা কিরকম হবে? এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা এ ইন্টু টি সমান ভি মাইনাস ইউ, বা ভি মাইনাস ইউ সমান এ টি, বা ভি সমান ইউ প্লাস এ টি। এটা আমরা প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময় এবং ত্বরণের সম্পর্ক হিসেবে মনে রাখবো। তাহলে আমি বলে দিচ্ছি, এটা একবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময় এবং ত্বরণের সম্পর্ক, ভি সমান ইউ প্লাস এটি। 1 নম্বর নাম দিলাম এটাকে আমরা। পরের পাতায় যাই, কি পেলাম? ভি সমান আমরা ইউ প্লাস এটি পেলাম। এই সম্পর্ক থেকে দেখো আমরা আরেকটা নতুন সম্পর্কে পৌঁছতে পারি কিনা। দেখো, সরণকে আমরা এরকম বলতে পারি, সরণ সমান হচ্ছে গড় বেগ এবং সময়ের গুণফল। সরণকে আমরা এস বললাম, গড় বেগকে আমরা ভি অ্যাভারেজ ভি এ বললাম, সময়কে টি বললাম। এখন দেখো, ভি অ্যাভারেজ সমান হচ্ছে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের গড়। কেন এরকম গড় করতে পারলাম? আমরা এখানে সুষম ত্বরণযুক্ত গতি ভাবলে এরকম বলতে পারি, সুষম ত্বরণযুক্ত গতি। সেক্ষেত্রে আমরা ভি অ্যাভারেজ ভি এ সমান ইউ প্লাস ভি বাই 2 এরকমটা বলতে পারি। তাহলে এ সমান, এখান থেকে আমরা বলি ভি এর জায়গায় আমরা কি লিখব? ইউ প্লাস ভি বাই 2 আর তার সঙ্গে টি গুণফল, বা এর সমান ইউ প্লাস, একটু আগে আমরা শিখেছি ভি সমান ইউ প্লাস এটি, 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম আগেই আমরা। তাহলে ভি এর জায়গায় আমরা বসাতে পারি ইউ প্লাস এটি বাই 2, বা এর সমান ইউ প্লাস ইউ মানে 2u প্লাস এটি বাই 2। আচ্ছা, ভুলে আছে, টিটা গুণ করিনি, টিটা গুণ করে দিলাম, বা এর সমান 2u প্লাস এটি, তাকে টি দিয়ে গুণ আর 2 দিয়ে ভাগ আছে, বা এর সমান 2ut প্লাস এটি স্কোয়ার, বা এর সমান 2ut বাই 2 প্লাস
AT²/2, মানে এই যে দুইটা আমরা ভাগ এখানে দেখাচ্ছি, এই ভাগটা সমগ্র রাশির সঙ্গেই ভাগ আছে, 2UT/2 প্লাস AT²/2, বা এ সমান, দেখো এই দুই কেটে যাবে, তাহলে হয়ে যাবে প্রথমটা থেকে AT/UT, পরেরটা থেকে হবে ½ AT²। এটা একটা খুব বিখ্যাত সম্পর্ক, এটা 2 নম্বর নাম দিলাম। এখানে আমরা কি সম্পর্ক পেলাম? সরণ। অনেক প্রশ্নে এটা দূরত্ব হিসাবেও ব্যবহার করা হয়। সরণ, প্রাথমিক বেগ, সময় ও ত্বরণের সম্পর্ক। হলো। পরের পাতায় আমাদের হাতে এখন সম্পর্ক কটা আছে? দুটো। V সমান U প্লাস AT, 1 নম্বর নাম দিলাম। এ সমান UT প্লাস ½ AT², 2 নম্বর নাম দিলাম। আমরা 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করলে পাই, কি পাই? V² সমান U প্লাস AT এর হোল স্কোয়ার। তাহলে A প্লাস B তার হোল স্কোয়ার ফর্মুলা বসাচ্ছি, তাহলে স্কোয়ার প্লাস 2 B মানে হচ্ছে AT প্লাস AT এর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2AB প্লাস B² ফর্মুলা প্রয়োগ করলাম। U² প্লাস 2AUT প্লাস A²T² সমান U² প্লাস 2A, যদি আমরা ইচ্ছাকৃতভাবে কমন নিই তাহলে প্রথম রাশিটা, এটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে আমরা অবশিষ্ট পাচ্ছি UT, আর দ্বিতীয় রাশি থেকে আমরা একটা হাফ বসালে তবেই এটা কমনটা সঠিক হবে, ½ এই দুইটা কেন হলো বুঝতে পারলে নিশ্চয়ই? এই দুইটা এই দুইয়ের জন্য এসছে। দেখো ব্র্যাকেটটা তুললে তুমি কিন্তু আবার সেই A²T² তবেই ফেরত পাবে। তাহলে U² প্লাস 2A, এই গোটা রাশিটা তোমার চেনা রাশি, দেখো 2 নম্বর সমীকরণে পেয়েছো S সমান UT প্লাস ½ AT², তাহলে এটা মানে হচ্ছে S। তাহলে আমরা কি পেলাম? অতএব V² সমান U² প্লাস 2AS, এটা একটা বিখ্যাত সম্পর্ক আমরা পেলাম, এটাকে নাম দিলাম 3 নম্বর। তাহলে এখানে আমরা কি সম্পর্ক পেলাম? প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ ও সরণের সম্পর্ক। এখানেও এস অনেক ক্ষেত্রে দূরত্ব এরকম ভাবেও ব্যবহার করা হয়। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন এই 1, 2 এবং 3 নম্বর সমীকরণ তিনটের ক্ষেত্রে যেহেতু আমরা ত্বরণ ব্যবহার করেছি, তাই সমস্ত ক্ষেত্রে এখানে প্লাস এসছে। যদি আমরা এটাকে মন্দনের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই তাহলে এটা এরকম আসবে, V² সমান U² মাইনাস 2AS, S ইকুয়াল টু UT মাইনাস ½ AT², আর 1 নম্বর যেটা সেটা হবে V সমান U মাইনাস AT। তাহলে এটাকে নাম দিলাম আমি 4 নম্বর, এটার নাম দিলাম 5 নম্বর, এটার নাম দিলাম 6 নম্বর। তাহলে এতগুলো সমীকরণ কিন্তু আমরা পাবো। 1, 2, 3 পাচ্ছি ত্বরণের ক্ষেত্রে, আর 4, 5, 6 পাচ্ছি আমরা মন্দনের ক্ষেত্রে। এটা একটা লেখচিত্র, এই গ্রাফ পেপার, এর উপরে আমরা লেখচিত্র অঙ্কন করতে চলেছি। তো গ্রাফ পেপারের উপরে আমি হঠাৎ করে লেখচিত্র অঙ্কন করার প্রয়োজনীয়তাটা অনুভব করলাম কেন সেটা দেখো। x অক্ষ, y অক্ষ, x অক্ষ, এটা আমরা গণিতে শিখেছি, এটা মূল বিন্দু ও। তো এবার দেখো
আমি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই গ্রাফটা এঁকেছি। আমার উদ্দেশ্যটা তোমাদের আমি না বললে তোমরা বুঝতে পারবে না। সেটা হচ্ছে বেগ, সময়, লেখো চিত্র অঙ্কন করতে চলেছি। আমি বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করতে চলেছি। তার জন্য আমাকে করতে হচ্ছে কি না, আমাদের যে এক্স অক্ষ y অক্ষ, এর এক্স অক্ষ বরাবর আমরা করলাম কি, এক্স অক্ষ বরাবর আমরা সময় অঙ্কন করলাম। এদিকে আমরা সময় ভৌত রাশিটাকে পরিমাপ করলাম, আর এদিকে পরিমাপ করছি আমরা যেটা, সেটা হচ্ছে বেগ। হ্যাঁ, বেগ। এই বেগটিকে আমরা ভি বললাম, এটাকে টি বললাম, এইভাবে আর কি। তো তুমি এটাকে যদি এসআই পদ্ধতি করো তাহলে এদিকে মিটার পার সেকেন্ড এই এককে নিতে হবে, আর এখানে সেকেন্ড এককে নিতে হবে সময়টাকে। এবার দেখো আমি কতগুলো মান লিখছি, মানটা তোমরা একটু দেখো। যেমন আমি বললাম কোনো একটা বস্তুর গতিবেগ শূন্য সময়ে, মানে শুরুতেই তার গতিবেগ হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি একটা গ্রাফ এরকম রচনা করি। তাহলে এদিকে দিলাম সময় আর এদিকে দিলাম বেগ। তাহলে শূন্য সময়ে 4 তার মিটার পার সেকেন্ড, 0 সেকেন্ড সময় 4 মিটার পার সেকেন্ড তার বেগ। 1 সেকেন্ডে গেলাম তখনও দেখছি 4 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময় গেলাম তখনও 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে তখনও তাই বেগ। মানে কি, ওর বেগটা এরকম সব সেকেন্ডের জন্যই কিন্তু একই থাকছে। আর তখনই কিন্তু আমরা বলবো বস্তুটার বেগটা হচ্ছে সমবেগ। সম মানে সমান, তাহলে সমবেগের ক্ষেত্রে সব সময় বেগের মানটা একই থাকবে। তাহলে এটাকে আমরা বেগ সময় লেখচিত্রে যদি আমরা এই মানগুলোকে প্রয়োগ করি তাহলে যে লেখচিত্রটা পাবো সেটা হবে তোমার বেগ সময় লেখচিত্রে সমবেগের প্রকাশ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা করি এবারে। বেশ, আমরা কি বলেছি, শূন্য সময়ে তার মান 4, তাহলে এটা শূন্য সময় যেখানে আছে 0 সেকেন্ড সময়, কারণ আমি এখানে 0 ধরেছি। এটা ধরো 1 ধরলাম, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে চলছে। তাহলে 0 সেকেন্ড সময়ে তার মান হচ্ছে 4, তাহলে 1 2 3 4 এখানে আছে। 2 সেকেন্ডেও 4, 3 সেকেন্ডেও মান 4, 4 সেকেন্ডেও মান 4, এইভাবে যদি ধরি 5 সেকেন্ডেও মান 4। তো এইভাবে জিনিসটা কিন্তু একটা গ্রাফ রচনা করার জন্য আমি একটা মানে কটা বিন্দু স্থানাঙ্ক পেলাম। প্রথমটা স্থানাঙ্ক 0,4, দেখো এখানে পেয়েছিলাম আমরা 0,4, এখানে কত পেয়েছি 1,4, এখানে কত পেয়েছি 2,4, এখানে 3,4, এখানে 4,4। এইভাবে তোমার বিভিন্ন বিন্দু তুমি পাচ্ছ, স্থানাঙ্ক বিন্দু। ঠিক আছে, তাহলে এবার আমাকে এটা লেখচিত্র রচনা করতে হবে। এরকম ভাবে একটা লেখচিত্র পেলাম। এই লেখচিত্রটা কি প্রকাশ করছে, এই লেখচিত্রটা প্রকাশ করছে সমবেগ সময় লেখচিত্র। তার মানে তোমার হাতে এখন এটা হয়ে গেল সমবেগ সময় লেখচিত্র। এবারে আমরা একটা নতুন লেখচিত্র অঙ্কন করি। এখন আর xy নাম দিলাম না, এদিকে বললাম সময় টি সেকেন্ড এককে, এদিকে বললাম বেগ ভি মিটার পার সেকেন্ড এককে। ওকে, এখন আমি কতগুলো মান দিচ্ছি দেখো। সময় সেকেন্ড এককে আর বেগ মিটার পার সেকেন্ড এককে। 0 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড,
2 সেকেন্ডে 7 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড, 6 সেকেন্ডে 11 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডে 13 মিটার পার সেকেন্ড তার বেগের বিভিন্ন মান। যদি এরকমটা হয় তাহলে এখানে কত স্থানাঙ্ক পাবো আমরা? 0.5, 2.7, 4.9, 6.11, 8.13 ইত্যাদি। তাহলে এবার আমরা স্থানাঙ্কের সাহায্যে এগুলো মানগুলো বসাবো। কিরকম? 0.5, 1, 2, 3, 4, 5, 0.5, 2.7, 2.7, এই বিন্দুগুলোর মান আর কি। এরকম 2.7 পেলাম, 4.9, 3, 4, 9, 6.11, 6.11, 8.13 এরকমটা। এবার এগুলোকে যুক্ত করলে আমরা কিন্তু একটা রেখা পাবো, যে রেখাটা এরকম। তাহলে এটা আমার বেগ সময় লেখচিত্র প্রকাশ করলো ঠিকই, কিন্তু বেগটা কিন্তু এখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। তাহলে এটা ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। তার মানে এটা ভি সমান ইউ প্লাস এটি এই লেখচিত্রটাকে প্রকাশ করছে, কারণ ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে বেগ আর সময়ের যে সম্পর্ক সেটা কিন্তু এইটা। যে সমবেগ হতো তাহলে কিন্তু এটা হতো, এরকমটা হতো। সেটা আমরা এখানে আঁকিনি, আমরা এটাকে এরকম ভাবে এঁকেছি। তাহলে এটা তোমাদের একটা ধারণা হলো। এখন খেয়াল রাখতে হবে যে এই যে আমরা নাম দিচ্ছি, ধরো বিন্দুগুলো, এটা ও নাম দিলাম। আচ্ছা, এটা লাল কালিতে করি তোমাদের সুবিধার জন্য। ও বিন্দু, এটা মূল বিন্দু, এটা ধরো পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু। তাহলে পি কিউ গতির ক্ষেত্রে তুমি কতগুলো বিন্দু পেয়েছো। এই বিন্দুগুলো কিন্তু একবারেই ভাববে না যেগুলো বস্তুটা এই রাস্তা দিয়ে যাচ্ছে। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। এই রাস্তা দিয়ে বস্তুটা যাচ্ছে এমনটা না, বস্তুটা চলছে। কোন পথ দিয়ে চলছে সেটাকে আমি এখানে দেখছি না, আমরা দেখছি যে বস্তুটা তার বেগের বিভিন্ন মান, বিভিন্ন সময় বেগের বিভিন্ন মান গ্রহণ করছে বা অর্জন করছে। সেই মানটা এবং সময়টার মধ্যে যদি আমরা একটা স্থানাঙ্ক তৈরি করি, এরকম স্থানাঙ্ক রচনা করি, সেই মানগুলো যে লেখচিত্র রচনা করছে সেই লেখচিত্রটা এখানে পি কিউ তৈরি করেছে। হ্যাঁ, তো এই ধারণাটা যেন মাথার মধ্যে পরিষ্কারভাবে থাকে। তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো লিখে দিই। এটা 0.5, এইটা হচ্ছে 2.7, এইটা ধরো 4.9, এইটা হচ্ছে 6.11 স্থানাঙ্ক, এটা হচ্ছে 8.13 স্থানাঙ্ক। এই স্থানাঙ্কগুলো আমাদের কাজে দেবে লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে। তো আমরা এইভাবে লেখচিত্র অঙ্কন করব। এখন এই লেখচিত্রটা অঙ্কন করে একটা লাভ আছে কিনা, লেখচিত্রের সাহায্যেও কিন্তু আমরা আগের যে গ্রাফগুলো পেয়েছি, বিশেষ করে ওই 3 নম্বর বা ওই 4 নম্বর, ওগুলোও কিন্তু এখান থেকে প্রমাণ করা যায়। আমরা বিশেষ করে আমাদের সিলেবাসের মধ্যে লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটা লেখচিত্রের সাহায্যে কিভাবে প্রমাণ করব দেখো এখন তোমরা।
এটা বেগ, এটা সময় মানে টি, এদিকে জেনারেল বেগ ভি, এইটা হচ্ছে প্রাথমিক বেগ ইউ প্রকাশ করছে, এটা তো ভি সমান ইউ প্লাস এটি প্রকাশ করছে, এটা যদি ইউ হয় এটাও ইউ, এটা কি জিনিস, এখান থেকে এতটা, এটা নিশ্চয়ই এই বৃদ্ধির এই পরিমাণটা মানে এটি, এটা যদি টি হয়, টি সময় ঘটনা ভাবছি আমরা, তাহলে এটা টি হলে এটাও কিন্তু টি হবে। এখন কোনো বস্তু যাত্রা শুরু করলো শূন্য সময়, মানে শুরু করার সময় তার একটা প্রাথমিক বেগ ইউ ছিল, এই অবস্থায় সে টি সময় কিছুটা পথ অতিক্রম করলো, তাহলে টি সময় সে কতটা পথ অতিক্রম করলো সেটা আমরা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে টি সেকেন্ড সময়ে কোনো বস্তু এস দূরত্ব অতিক্রম করলো, বস্তুর প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, ত্বরণ এখানে সুষম ত্বরণ, হ্যাঁ ত্বরণটার মানটা ফিক্সড, সুষম ত্বরণ এ হলে এস এর মান নির্ণয় করব, এস এর মান নির্ণয় করব, কিভাবে করব, লেখচিত্রের মাধ্যমে করব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখো দূরত্বই বলো সরণই বলো, সরণটাই বলি, সরণ সমান নিশ্চয়ই বেগ এবং সময়ের গুণফল, বেগ মানে সরণের হার এস বাই টি ইন্টু টি, টি কেটে গেল, সরণ এস পড়ে থাকলো, এটা বোঝানোর জন্য বললাম তোমাদের। তাহলে বেগ এবং সময়ের গুণফল আসলে সরণকে প্রকাশ করে। ঠিক আছে, এইবারে তাহলে দেখো আমাদের এই যে লেখচিত্রটা আমরা অঙ্কন করেছি, হ্যাঁ লেখচিত্র যেটা আমরা অঙ্কন করেছি, এখানে এই যে গ্রাফের ভেতরে এই যে অংশগুলো পাচ্ছি আমরা, এইগুলো আসলে কি সেটা বুঝতে হবে। দেখো এবার আমি কিছু নাম দিই, ও দিয়েছি একটা, এবার ধরো নাম দিলাম এ বি সি ডি, ঠিক আছে। তাহলে কোনো বস্তু টি সেকেন্ড সময়ে এই যেগুলো আমরা বললাম যে ইউ প্রাথমিক বেগে ভি অন্তিম বেগ অর্জন করলো, এ ত্বরণে চলার ফলে ঘটনাগুলো ঘটলো, যদি এরকমটা বলি তাহলে আমাদের একটা এরকম গ্রাফ রচনা হবে, লেখচিত্র রচনা হবে। সেই লেখচিত্রের ও এ বি ডি এবং বি সি ডি, তাহলে কি বললাম না, একটা দেখো আয়তক্ষেত্র পাচ্ছ ও এ বি ডি, একটা ত্রিভুজ পাচ্ছ যেটার নাম হচ্ছে বিসিডি, এদের ক্ষেত্রফলগুলো যদি যোগ করি আমরা, তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটা আসলে দেখো এই বেগ এবং সময়ের গুণফল থেকেই পাবো, কারণ এদিকটা তো বেগ আর এদিকটা সময়, তাহলে বেগ এবং সময়ের গুণফল মানে একটা ক্ষেত্রফল, তাহলে বেগ এবং সময়ের গুণফল একটা ক্ষেত্রফল, সেটা আসলে সরণ, তাহলে সরণটা কিন্তু আমরা পাবো মোট সরণ এখানে, তাহলে এটা হয়ে গেল মোট সরণ এর সমান হয়ে গেল এই ও এ বিডি এর ক্ষেত্রফল প্লাস ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের যোগফল। এবার আমরা তাহলে ও এ বিডি এর ক্ষেত্রফল ভাবি, ও এ বিডি ক্ষেত্রফল হচ্ছে ও এ ইন্টু ওডি, আর ত্রিভুজ বিসিডি মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিডি আর উচ্চতা মানে হচ্ছে বিসি, ও এ মানে টি আর ওডি মানে ইউ প্লাস হাফ, বিডি মানে তো লিখেই দিয়েছে টি আর বিসি মানে এটি,
তাহলে হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আসলে এস, তাহলে আমরা লেখচিত্রের সাহায্য কি প্রমাণ করতে পারলাম? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে মনে রাখতে হবে বস্তুটা যে ত্বরণ নিয়ে যাচ্ছে সেই ত্বরণটা হচ্ছে তোমার সুষম ত্বরণ। ইউটা প্রাথমিক বেগ, মানে স্টার্ট করার সঙ্গে সঙ্গে তার প্রাথমিক বেগ ছিল। হ্যাঁ, এরকমটা খুব পাওয়া মুশকিল, তাই না? স্টার্টিংয়েই তার একটা বেগ ছিল, এটা পাওয়াটা খুব মুশকিল। হ্যাঁ, তার মানে এরকমটা ভাবতে হবে যে একটা বস্তু আগে থেকেই চালু ছিল, আমি সময়টা গণনা করলাম তার চালু থাকার কোন একটা অংশ থেকে, আমি তাকে বিচার করছি তার চালু থাকার কোন একটা অংশ থেকে, তখনই আমার ক্ষেত্রে সময়টা শূন্য, কিন্তু তখন বস্তুটার বেগ একটা ছিল, সেটাই তাহলে বস্তুর বেগ প্রাথমিক বেগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে একটা লেখচিত্রও কিন্তু আমাদের সহযোগিতা করতে পারে এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার সমীকরণটা পাওয়ার ক্ষেত্রে।